কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান। এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে না। কি রকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকীদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সে জিনিসটা হলো, যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে, সুবহানাল্লাহ, আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি, রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে, যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার
তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যে অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোনো একটি, ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখার তো। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের, সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা? আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহর অর্ডার ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলা সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন, রব্বুল আলামিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব, একটু মাথা খাটান, চিন্তা করেন। জাতির পিতা কে? জাতির পিতা চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন, মুসলমানদের জাতির পিতা হাফিজ আবি কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আসর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলো রসগোল্লা খাইলেন,
আর বড় একটা মিছিল করলেন আর উনি চলে যাবেন। পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক ভরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেয়। আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাহেব বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে 1 জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বেদাত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছে? আল্লাহ পাক। লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি, আযাব অর্থাৎ কিয়ামত, এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে, অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে, আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম, যদি মাটি হতাম, যদি মানুষ না হয়ে না জন্মতাম, আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না, মাটি হইলে বরং অনেক ভালো হতো। এই পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব, যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, যেখানে সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। তেমন একটি সমাজকে আমরা চাই। সবাই বলেন, সেরকম একটি সমাজকে আমরা চাই। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে। কোথায় যেতে চাই বলেন? জোরে বলেন।
এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যে বাজারা আমার সঙ্গে দেখা করতে চায় কিয়ামতে, দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? একটা হলো নেক আমল। কি আমল বলেন? নেক আমল। নেক আমল কারে বলে? নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে। এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে, এই জন্য মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, হসপিটাল বানাবেন, যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা। নিয়ত হবে কারে খুশি করা? আল্লাহ পাককে খুশি করা। এই হলো নেক আমলের প্রথম শর্ত। কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মনে থাকবে, দাড়ি রাখবো। কেন রাখবো? রাসূলের সুন্নাত। রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, কবির মতো নয়। রাখতে হবে কার মতো? নবীর মতো। বুঝে নেন, কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে। তাহলে এই হলো এক নম্বর। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেক আমল। বলেন এক নম্বরের কাজ কি? দুই নম্বরের কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতলা হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন? কাফেররা তো মুশরিক আছেই, ওরা তো মুশরিক আছেই, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে, আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ, জুলম, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে মাফ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এইটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন। কলিজাটাকে পরিষ্কার করে যান আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারো? বলেন মহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মহব্বত আর কাউকে করবো না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও। রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, দেশি পীর বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এর পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ফাকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না।
আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট। আর ওই জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে কিয়ামতের দিন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে আরে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আয় আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তামসার ব্যাপার নয়। ও যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তামসা করার ব্যাপার না। দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা, খেল তামাশা করার জায়গা না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই ক্ষুধার্তহীনদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোন শক্তি তখন কাজে লাগবে না, কোন শক্তি কাজে লাগবে না। এই সন্তান সন্ততি সব একটি মোহ, একটি মায়া, একটি মহব্বত, একটি প্রতারণা। যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন, যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন, জান দিলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, সারা রাত কষ্ট করেছেন, দৌড়দৌড়ি করেছেন, যখন মরে গেলেন, যে বাচ্চাটা আপনি কোলে না দিলে কলিজা ঠান্ডা হয় না, সেই বাচ্চা বলবে, মাকে বলবে, মা, বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিও না, আমার ভয় করে। স্ত্রীও আরো দুই একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না, তারও ভয় করবে। থাকলে বড় জোর মা থাকতে পারে, বাপ থাকতে পারে। যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে, মা বাপকে চোখে দেখতে পারে না। তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল, অসুখ করেছিল, গরিব বাবা, বাড়িতে ল্যাপ নাই, খাতা নাই, তোষক নাই, সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া, বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে, নিজে না খেয়ে খাওয়াইছে,
অসুখ সারে না। মা ওই মুমূর্ষ বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে, রব্বুল আলামিন আমার জীবনটারে দিয়ে আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইলো, সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভালোবাসায় কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো। মা বাবার জন্য দোয়া করো আমার কাছে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আমার রব, আমার মা বাপ যেমনে ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছেন, আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বেন, মনে থাকবে? মনে থাকবে? ইমানদার যখন বিপদে জর্জরিত হতে থাকে তখন সে ভেঙে পড়ে না, তখন অন্ধকারের বিপদের অন্ধকার বিদীর্ণ করে আলোর এক প্রভা তার চোখের সামনে ভাসিত হয়ে ওঠে। সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, জেনে রাখো দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই, মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছো, হতাশ হয় না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জেনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর আল্লাহ বলেন, ও নবী আপনি শুনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাফ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাপ আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আমার দরবারে চোখের পানি ফেলে কান, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। আমার কাছে কান, চোখের পানি ভা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কাঁদবে। আমার ভাইরা, আল্লাহ রহমত, এই পৃথিবীতে আল্লাহর রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহর রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? একটা ভাগ দুনিয়া ছাড়ানো হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগত গাভী তার বাছুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, এই স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি, সেই মহব্বতে, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি, তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণা, কত মহব্বত, কত দয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার নবী সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদছেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম, নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন। জিবরাইল এসে আমাকে বললেন, আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খুশ খবর এটা, আর আপনি কাঁদতেছেন? হুজুর বলেন, ওমর তুমি জানো না, আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে স্মরণ করবেন। সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে স্মরণ করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে, আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে পারি আন্নি ফাইন্নি পারি। আমার হাবিব,
আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন। আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় কুল ফীহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয় আপনি বলুন কুল। আপনি বলেন এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় না। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই। প্রশ্ন আমার ব্যাপারে, আমি নিজে জবাব দিয়ে দেই। ফাইন্নী কারীম, ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ, তোর যে রব এই শাহরবের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ, আমার ডাক, আমার ডাক কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। दिल से जुबां से निकलती है, असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। दिल থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন, মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল বল। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের, সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ, তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ, কারে ডাকতে হবে, কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একদিকে চিল্লা এখন কারে রাখতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লা এখন কারে? وقال ربكم
উদউনি, তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকেন, কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা, জায়গাটা চিনাই দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নেবেন। থামতে হবে আল্লাহর কাছে। কার কাছে? সুম্মা ইস্তাগফিরুল্লাহ। আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা করতেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরে কি বলবেন? না, সালাম ফিরে সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করবেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে 4 নম্বরে যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে। ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার 5 নম্বরের উপকার আমি বলছি না, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্য আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা? 7টে বলছি। এবার বলো 5ম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে 5 নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যের সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে। সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার দিন কেউ মিটাই দিতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং বিপদে অবিচলতা আসবে, সে অটল হবে, মজবুত হবে। কোরআনে কারীম বলতেছে, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধীদেরকে। নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? পাপিষ্ঠরা, অপরাধীরা। আজও খুঁজে দেখে, আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি পাপিষ্ঠ? সত্য কি রাখো? ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে
চোখ দিয়ে তাকায় দেখে, খুঁজে দেখেন তাদের নামগুলি। মদখোর, জিনাকার, বদমাশ, চোর, হাইজাকার, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরুদ্ধে। জমিন আল্লাহর, জমিন কার? এই বিশাল জনসমুদ্র গর্জে উঠুন একযোগে, বলুন জমিন কার? আইন চলবে কার? এখানেই সংঘর্ষ বেঁধেছে আবহমান কাল করে। মানুষ অত্যাচারিত হয়েছে, সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে খাব্বাব গিয়ে উপস্থিত হয়েছিলেন। হযরতে খাব্বাব বলেন, হাদিসটা এভাবে লেখা হয়েছে বুখারীতে, ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم فهو متوسد بردة له في ظل الكعبة। রাসূলুল্লাহর কাছে গেলাম, কাবা শরীফের কাছে গিয়ে দেখি নবীজি একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের ছায়ায়। সেখানে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমাদের লোকগুলিকে, মুসলমানগুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল। তারা আমাদের সুমাইয়াকে মারলো, আমাদের খাব্বাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো, আমাদের খোবাইবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়ায় রাখলো, না খায় রাখতেছে, মারতেছে। কষ্টে তো শেষ হয়ে গেলাম, হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হাদিস শরীফে এসেছে, নবীজি উঠে বসলেন সোজা হয়ে। নবীজি বলেন, ও আমার সাহাবী, ও খাব্বাব শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি তাদেরকে ধরতো। ফায়ুখাজুর রাজুলু, তাদেরকে তারা ধরতো। ফায়ুফারু লাহু ফিল আরদ, আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইতো। ওই কবর ফায়ুজালু ফিহা, ওই কবরের ভিতরে তাকে কবর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে ওই রাখতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটারে করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, ও আমার খাব্বাব, এত কষ্ট দেওয়ার পরেও সেই যুগের কোন মুসলমানকে, দ্বীনের দায়ীদেরকে আল্লাহ দ্বীন থেকে এক চুলো তারা সরাই দিতে পারে নাই, এক চুলো সরাতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করে বলছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। আমি কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সানা থেকে হাযরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা গমন করবে, সদাগরেরা যাতায়াত করবে, টাকা নিয়ে পয়সা নিয়ে যাতায়াত করবে। তাদের মনের মধ্যে লুটের ভয়, টাকার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়। আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট তৈরি হবে, ইনশাআল্লাহ সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। কঠিন বিপদে অবিচলতা, দৃঢ়তা, ধৈর্য কারে বলে, তার দৃষ্টান্ত কারা রেখেছেন? আম্বিয়া আলাইহিমুস সালাম। ওনারাই আমাদের আদর্শ, নবীরাই আদর্শ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আমাদের আদর্শ। আমার মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন ঘিরে ফেলে দিল, কোরআনের সব কথা গল্প গুজবার ইতিহাসের জন্য লেখা হয় নাই। কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য, যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নিয়ে নিজেদের তৈরি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন, ফেরাউন তাকে ঘিরে ফেলে দিল, পালাবার রাস্তা নাই। ফালাম্মা
تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون মুসা আলাইহিস সালামের উম্মতরা বললেন, হে মুসা, পাকড়াও হয়ে গেছি, পালাবার রাস্তা নাই। তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে ফেরাউনের শক্তি। সামনে কি? দরিয়া, আর তিন দিকে কি? ঘেরাও আন্দোলন। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে উম্মতরা বললেন, পালাবার তো কোনো পথ নাই, এখন উপায়টা কি? আমাদের তো আর উপায় নাই। মুসা আলাইহিস সালাম দেখেন বিপদে পড়ে গেছেন, কিন্তু ধৈর্য হারান নাই, ভয় পান নাই। ভয় পাইছিলেন? ভয় পেয়েছেন? প্রশ্নই ওঠে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল আযম, রাসূল যাদের বলেছেন তার মধ্যে হযরত মুসা একজন উলুল আযম পয়গম্বর। চারটিখানি কথা না, আল্লাহ কথা বলছেন তার সাথে, কালিমুল্লাহ তিনি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শোনালেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমার উম্মতেরা ভয় পেও না, আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। তিন দিক থেকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোন রাস্তা নাই। সেখানে দৃঢ়তার সাথে তিনি বলছেন, অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে। সুবহানাল্লাহ। নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন, অবিচলতা দেখাইছেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যখন এই দৃঢ়তা দেখালেন, এই অবিচলতা দেখালেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন আদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মূসা আলাইহিস সালামকে আমি ওহী নাযিল করলাম, তাকে বললাম হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে আঘাত করো দরিয়ার উপরে। দরিয়ার উপরে আঘাত করলেন, একটা রাস্তা হয় নাই, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আর দেওয়ালগুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল। দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা, মজবুত 12টা রাস্তা। এবার মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। মুসা এবং তার সাথী সঙ্গীদেরকে আমি পার করে দিলাম। মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী নিয়ে যখন দরিয়ার মাঝখানে আসছে, ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে। আসে দেখে নদীর মধ্যে রাস্তা। বাবা, উঠতো কায়দা। ও মনে করছে ওর বাজারে তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে। ও আসছে মাঝখানে, মুসা আলাইহিস সালাম চলে গেছেন ওপা দরিয়া পা। মাঝখানে যখন এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন কুন। আল্লাহর তো বটন টেপা লাগে না, মুখ দিয়া কোনো হুকুম করা লাগে না, শুধু বলেন কুন। যে ব্যাপারে কুন বলেন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বললেন কুন, আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল। এবার তুফান শুরু হয়েছে নদীতে, ঢেউয়ের উপরে ঢেউ, মওজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে। দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরিয়া শেষ। এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে, পানি খেতে খেতে পেটের কাম সারা। জনমের খাওয়া খাইছে পানি, এখন সাঞ্জা বাঁচবার আর উপায় না, বাঁচবার আর উপায় নাই। ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল। এবার ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই। ওই আল্লাহর উপর ঈমান আনলাম, যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ যাতে ঠিক পাইছে কোন আল্লাহর উপর ঈমান আনছে। বনি ইসরাঈলের আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ এই কি মুসলমান হয়ে গেছি, এরপর আমার সুবাও কেন?
আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন আল আন, এখন وقد عصيت قبل وكنت من المفسدين, এখনই বানানোর কথা বলছো, অথচ যুগের পর যুগ, বছরের পর বছর ধরে আমার মানুষের উপরে মন গড়া আইন চালাইছো, আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছো, আজ তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আজকে ছেড়ে দেব না, আমি তোমাকে মারব। আর সমস্ত প্রাণীগুলিকে, স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়া দিলেন, এই ফেরাউনের লাশকে ডুবাবি না, পচাবি না, খাবি না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরে বাঁচায় দেব, পোকে খাবে না, পানিতে পচবে না, মাছে খাবে না, কুমিরে খাবে না, দুনিয়ার কোন পশুতে খাবে না, আমি তোরে শুটকি বানাইয়া রাখবো, যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে। ফেরাউনকে আল্লাহ শুটকি বানায় রাখছে। আমি ফেরাউনদের লাশ দেখেছি ব্রিটিশ মিউজিয়ামে। ফেরাউন তো একটা না, অনেকগুলা, আসলটাকে অবশ্য দেখিনি। ব্রিটিশ মিউজিয়ামে ওই ফেরাউন গুলার লাশ যখন অসুবিধা হয়, মমিগুলি, তখন ইংল্যান্ডে নিয়ে যায় চিকিৎসা করাবার জন্য। ছোট্ট কাছে গর্তের ভিতরে, তারপরে চামড়া টামড়া হাড়ের সাথে মিশানো, ওইভাবে চেহারা দেখলে মনে হয় যে সত্যি ফেরাউন এগুলো। আমার বন্ধুগণ, বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে, দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা, দৃঢ়তা দেখে পাহাড় সমান হয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সেভাবে বুক বেঁধে, যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না, তাহলেই আপনার ধৈর্য আসবে, ভয় পাবেন না। কথা ঠিক কিনা কর? এবারে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত হুদকে যখন ষড়যন্ত্র হলো, কাফির বেঈমানেরা তাকে মেরে ফেলার জন্য যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, হযরত হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন। হযরত হুদ বলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, এতটুকু আমার অবকাশ দিও না। আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও জান আর আমারও জান, যা পারো তাই করো। হযরতে হাজরা প্রশ্ন করলেন, ইব্রাহিম, পানি নাই, খাবার নাই, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে আমাকে আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন? কোনো জবাব নাই। দুইবার তিনবার প্রশ্ন করলেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, বললেন, ইব্রাহিম, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরত হাজরা বুঝলেন তিনি তো আল্লাহর পয়গম্বর, আমার কোনো অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরত হাজরা বললেন, ইব্রাহিম রে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আমার মনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি আর এখন নাই। আল্লাহর হুকুমে যদি আমাকে মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য, খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না। দ্বিতীয় পরীক্ষায় পাস করল। 3 নম্বরে পরীক্ষা হলো, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক
ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, তোমার মত কি আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাস হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবেই করি আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল, ঠিক কিনা গো? আল্লাহ নিজে বলছেন এটি একটি বিরাট পরীক্ষা, আজিম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা তারা বলেছে, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। মসিহ হচ্ছে কার ছেলে? নাউযুবিল্লাহ। বলেন সবাই নাউযুবিল্লাহ। তাকে যখন আল্লাহর ছেলে বলা হলো, আল্লাহর পুত্র বলা হলো, রব্বুল আলামিন তার জবাবে বললেন, ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি। তিনি তো একজন বান্দা, তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন। আমি তার প্রতি অনুগ্রহ করেছি। বান্দা, আমার বান্দা। আল্লাহ পাকের বান্দা হওয়ার ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয়। এমনকি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। মসিহ আল্লাহর বান্দা, তাতে কখনো বিন্দুমাত্র লজ্জা তিনি পোষণ করেন নাই যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এটা একটা কথা হইল? এরকম লজ্জা তিনি পোষণ করেনি। এমনকি তার নিকটবর্তী ফেরেশতা যারা, তারাও আল্লাহর বান্দা গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই। যারা নাকি আল্লাহর গোলাম, এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয়, আল্লাহর গোলাম এটা কেমন কথা, বান্দা হওয়াটা কেমন কথা। যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি আল্লাহর বন্দেগী করার ব্যাপারে লজ্জা পোষণ করে, যদি লজ্জার কারণ মনে করে, অহংকার করে, গৌরব করে, তাহলে তারা পালাবে কোথায়, যাবে কোথায়? আমি কিয়ামতের দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো। সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন, লজ্জার কোনো কারণ নাই। অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে। আল্লাহ পাক
সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন। নবীরা কি আল্লাহ পাকের বান্দা। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এরূপই ঘটল যাতে আমি ইউসুফ আলাইহিস সালামকে আমার বান্দা, তাকে আমি নির্লজ্জতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি। নিশ্চয়ই হযরত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের আব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর। তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে? জোরে বলেন আছে? তার থেকে মাহবুব, তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে কেউ নেই। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাকে আব্দ বলেছেন। কি বলেছেন? অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই, নবী বলেন নাই, রাসূল বলেন নাই, শুধু বলেছেন আব্দ। যেমন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, অতঃপর তার বান্দার নিকট যা ওহী করার ছিল তা তিনি করলেন। সেই বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। আর এই আল্লাহর বান্দা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেল, আল্লাহকে ডাকার জন্য যখন দাঁড়ালো, তখন লোকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এখানে আব বলা হয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এভাবে করি অন্য এক আয়াতে আল্লাহ পাক তার হাবিবকে আব বলছেন, বান্দা বলতেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, এই যে আমার বান্দার উপরে, ওই বান্দাকে বলেন সবাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে বলা হচ্ছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। কে সেই বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। কে সেই বান্দা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবদিয়াত, ইবাদত, গোলামি, এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদাকর খেতাব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর বান্দা হওয়া, গোলামি পরিপূর্ণ রূপে হবে কেবলমাত্র আল্লাহ পাকের। এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কোনো কাজে আমাদেরকে সৃষ্টি করেন নাই। সেই জন্য আমাদেরকে গোলামি করতে হবে, আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো? এই গোলামি যদি সঠিকভাবে করি, যদি বান্দারা যারা আল্লাহ পাকের বান্দা বলে, গোলাম বলে নিজেদেরকে দাবি করে, যদি সঠিকভাবে ইবাদতটা করা যায়, তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শুনুন। দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন, আখিরাতেও দেবেন। এটা বন্ধ করুন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পুরস্কার দেবেন। সে পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা আগে শোনেন। আল্লাহ পাক বলেন, যারা আমার ইবাদত করবে তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে,
আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে, আল্লাহ ওয়াদা করতেছেন তাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করবেন, যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। সুবহানাল্লাহ। আজানের সময় মাইক বাজায়, গান দেয়, বাজনা হয়। কোন মুসলমান গিয়ে বলছে না তোমরা বাজাইতে পারবে না? বলেছে? এর থেকে শান্তির জায়গা কোথাও আছে? আমি স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীতে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আর নাই। অরাজকতা সৃষ্টি করার জন্য তারা এই সমস্ত নেতৃবৃন্দকে সামনে এনে আজে বাজে কথা বলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে চায়, কিন্তু এই চেষ্টা তাদের ব্যর্থ হতে বাধ্য। পৃথিবীতে 140 কোটি মুসলমান, 140 কোটি মুসলমান, কতগুলি মারবা? তোমরা বললে ডাইরেক্ট জাহান্নাম, আর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাস্তায় যদি মৃত্যু হয়, শাহাদাত, ডাইরেক্ট আল্লাহর জান্নাত। তোমাদের বেঁচে থাকাও বরবাদ, মরে যাওয়াও বরবাদ। আর ইসলামের পথে যারা, তাদের বাঁচাও আল্লাহ পাকের রহমত, আর মরে যাওয়াও রহমত। সেই জন্যে ইসলামের পক্ষে আজ সারা বিশ্ব ইসলামের বিপক্ষে কাজ করছে, আর মুসলমানদেরকে এই সময় ইসলামের পক্ষে টিকে থাকতে হবে, ইসলামকে জানতে হবে, বুঝতে হবে, ইসলামের উপরে টিকে থাকতে হবে। তাহলেই আমাদের বিজয় অতি সন্নিকট। আমার তো মনে হয় আর বেশি দেরি লাগবে না, ইসলামের বিজয়ের একটা সময় এসে গেছে ইনশাআল্লাহ। মায়ের যখন প্রসব যন্ত্রণা শুরু হয় তখন বোঝা যায় বাচ্চা হইতে আর সময় লাগবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আজ পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, তাম পৃথিবীর চতুর্দিকে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে। এই জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আগামীকাল যে সূর্য উদিত হবে, সেই সূর্য হবে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানদের জন্যই সেটা হবে। তামাম পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া বিধান ও কোরআনের রায় কায়েম হওয়ার জন্য সময় আর বেশি দূরে নয়। এজন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে নবীর পথ ধরতে হবে, নবীর রাস্তা ধরতে হবে। আল্লাহ পাক নবীকে যে উদ্দেশ্যে পাঠাইছেন, কোরআন যে উদ্দেশ্যে নাজিল করেছেন, সেই উদ্দেশ্য ধরে আমরা যদি জীবন চালাতে পারি, আল্লাহর রহমত আমরা লাভ করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। মুসলমান বেশি হওয়া লাগবে, সৈন্য সংখ্যা বেশি হতে হবে, অস্ত্র বেশি হতে হবে। আল্লাহ পাক এগুলি বলেননি। অস্ত্র লাগবে, এটা ঠিক, অস্ত্র লাগবে। কিসের জন্য? দিন প্রতিষ্ঠার জন্য। কেউ যদি আমাদের মারে তাহলে আমরা তো আর বসে বসে আঙ্গুল চুষতে পারবো না, কি বলেন, ঠিক কিনা? এই জন্য জিহাদে আল্লাহর মদদ পাওয়া যায়। মুসলমানের আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য যদি চেষ্টা চালায়, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে জয়ী করব। সুবহানাল্লাহ। 10 জন সূরা আনফাল আল্লাহ পাক বলেছেন, 10 জন ইমানদার সাবের মুত্তাকি যদি হও 100-র উপরে বিজয়ী করব। সুবহানাল্লাহ কবেন না? 100 যদি হও ইমানদার সাবের মুত্তাকি, 1000 কাফেরের উপর বিজয়ী করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজও তার রহমত নিয়ে আসেন আমরা যদি মুমিন হই। বদরের মাঠে, জিহাদের ময়দানে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে সবাই নেমে গিয়েছে, আমি একজন যুবক মানুষ, মুসলমান, আমার কাছে কোনো অস্ত্র নাই, মেহেরবানি করে একটা অস্ত্র দেন, আমি
জেহাদে শরীক হয়ে যাই। হুজুর বললেন আমার কাছে অস্ত্র নাই। তিনি বললেন ইসলামের এই প্রথম জেহাদে আমি কি করে নীরব দর্শকের ভূমিকা পালন করি, যা পারেন তাই দেন আপনার হাত দিয়া। নবীজি এদিক ওদিক তাকায়া একটা শুকনা খেজুরের ডাল পেলেন, শুকনা খেজুরের ডালটা ধরাই দিলেন সাহাবীর হাতে। সাহাবী বলেন নবীজির হাতের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম। ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন কাম হয়, নবীর দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে কাফের দ্বিগণ্ডিত হয়ে পড়তে লাগলো। কবি বলছেন ফিজাই বদরি পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো, ফিজাই বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো, उतर सकते गर्दू से कतर अंदर कतर अब्बी। বদরের মুসলমানের মতো ঈমান আজও যদি তোমাদের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের সাহায্যের জন্য নামায়া দিবে। ঈমানদার হও, মুসলমান হও, আল্লাহ পাক সাহায্য করবেন। আল্লাহ পাকের সাহায্য নিয়ে আমরা কি করতে চাই? দিন প্রতিষ্ঠা করতে চাই। আমরা মারামারি করতে চাই না। আমরা পাশ্চাত্যকে বুঝাতে চাই, খ্রিস্টান, মুশরিক, ইহুদি, দুনিয়ার তাবৎ ইসলাম বিরোধীদেরকে বুঝাতে চাই ইসলাম সন্ত্রাসে বিশ্বাস করে না, ইসলাম যুদ্ধে বিশ্বাস করে না, ইসলাম শান্তিতে বিশ্বাস করে। নবীজি যত যুদ্ধ করেছেন সবগুলি আক্রান্ত হয়েছেন, ডিফেন্সিভ ওয়ার, সবগুলি আত্মরক্ষামূলক যুদ্ধ করেছেন, নিজে আগ বাড়ায়া কারো সাথে আক্রমণ করে নাই। সুতরাং আপনাদের যুদ্ধ যেমন আপনারা যুদ্ধ করেন দেশ দখল করে, সেই দেশে নিজের ক্ষমতা চালু করে ক্ষমতার ব্যাপ্তি পরিধি আরো বাড়াবার জন্য ইসলাম এভাবে লড়াই করে না। ইসলাম চায় পৃথিবীর মানুষ আল্লাহর মানুষের উপরে আল্লাহর আইন কায়েম করার জন্য তারা চেষ্টা চালায়। এই চেষ্টায় যদি কেউ সশস্ত্র বাধা দেয়, সেই বাধার মোকাবেলা ইসলাম করে জিহাদের নামে। মুসলমানেরা জিহাদের নামেই সেটা করে, ঠিক কি? সেই জন্য ইসলামকে ভুল বুঝাবার কোনো কারণ নাই। আমি আবারও সিলেটের সমস্ত মুসলমান ভাইদের বলি, আপনারা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছেন, ইউরোপে, আমেরিকায়, মধ্য এশিয়ায়, আফ্রিকায়, দুনিয়ার চতুর্দিকে আপনারা আছেন। আপনারা মানুষের কাছে যান, দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ুন, মানুষকে বুঝান ইসলামের মধ্যে সন্ত্রাস নাই, সাম্প্রদায়িকতা নাই। ইসলাম আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। মুসলমানেরা পৃথিবীর সব থেকে বেশি শান্তিকামী, তারা মারামারিতে, হত্যা, জিঘাংসায় বিশ্বাস করে না। এই কথাগুলি মানুষকে বুঝান। নামাজ পড়ুন, দিনদার হন, ইমানদার হন, পরেজগার হন। আল্লাহ পাক যেন আমাদের তাই বানান, বলেন আমিন। প্রতি বছর আমি নামাজের কথা আপনাদের সামনে বলি, আজও না বলে পারি না, কারণ শুধুমাত্র ওয়াজ শুনলে হবে না। নামাজ হলো ফাউন্ডেশন। নামাজ কি? ফাউন্ডেশন। নামাজ লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না, ওয়াদা করতে পারবেন? প্রতি বছর করেন, আজও করেন, দুহাত উঁচু করে বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে ওয়াদা করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমি আমার মৃত্যু পর্যন্ত এই ওয়াদা যেন পালন করতে পারি, এ তৌফিক তুমি আমারে দাও, আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, মুনাজাত করব আমি। মুনাজাতের আদব হলো বসা। যত মুসলমান যেখানে আছেন, এত বড় মুনাজাত জীবনে আরেকটা পাবো কোনো নিশ্চয়তা নাই। কথা ঠিক কিনা? যাদের কিসমত খারাপ কেবল তারাই মুনাজাতে শরীক হইতে পারবে না, আর যাদের কপাল ভালো তারা তো পারবেই। রাস্তা বন্ধ করে দিন, যারা রাস্তায় দাঁড়াইছিলেন এতক্ষণ রাস্তায় বসে পড়েন, রাস্তায়, গাছে, ছাদে, যিনি যেখানে আছেন সব বসে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين সবাই পড়ুন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক জনতার এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে গভীর রাত্রে হাত তুলেছি আল্লাহ তাআলা 5 দিন